কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় স্বার্থ বাদ দিয়ে দলীয় স্বার্থের চিন্তা করলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে বলেও জানান তিনি। বিকেলে রাজধানী গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মন্ডলের নামে রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশন সূচিতে নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির প্রস্তাব না থাকলেও ভিন্ন উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি। আমরা পিয়ার পদ্ধতির বিপক্ষে উচ্চ নিম্নকক্ষ সর্বত্র, কারণ আমরা বলেছি যাদের রাজনৈতিক এজেন্ডা আছে পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠার জন্য, তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা উল্লেখ করে জনগণের কাছে যাক। জনগণের ম্যান্ডেট যদি তারা প্রাপ্ত হয়, তাহলে তারা তাদের সেই রাজনৈতিক আদর্শ বা কৌশল তখন তারা প্রণয়ন করতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি উল্লেখ করে তিনি বলেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেই জাতীয় বিনষ্ট হলে সেটার সূত্র ধরে কথিত ফেসিবাদ সুযোগ নেবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।